আজকে আমরা নামাজ প্রতিষ্ঠা করার 5 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। মোটামুটি 6টা ধাপ সম্পর্কে আলোচনা হলে বা জানতে পারলে বা কাজ করতে পারলে, 6টা বিষয় পালন করতে পারলে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এর মধ্যে 5 নম্বর হলো নামাজ নিজে পড়তে হবে। এর পাশাপাশি আমাদের পরিবার পরিজন যা আছে, স্ত্রী সন্তান আদি পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সবাইকে নামাজের ব্যাপারে উৎসাহ দেওয়া, তাকিদ দেওয়া, আদেশ করা। নামাজ শুধু নিজে পড়লাম, অপরকে পড়ার জন্য বললাম না, তাহলে নামাজ প্রতিষ্ঠা করা হবে না। নামাজ আমি নিজে পড়লাম, আমার স্ত্রী পড়লো না, বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, অথবা মা নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না। একটা পরিবারের সব মানুষকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। অভিভাবক যিনি, উনি ওনার অধীনস্থ সকলকে, নারী পুরুষ, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান আদি পুত্র পুত্রবধূ সবাইকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে। এবং অভিভাবক হিসেবে এটা তার দায়িত্ব। যখন যে ব্যক্তি যে বিষয়ের দায়িত্বপ্রাপ্ত হন, তখন ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপরে আবশ্যক হলো তার এই দায়িত্ব সঠিকভাবে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক, আর প্রত্যেক অভিভাবক বা দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যিনি যে বিষয়ের দায়িত্ব পান, তিনি তার ওই বিষয়ের উপরে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনি যদি একটা পরিবারের অভিভাবক হন, তাহলে অভিভাবক হিসেবে ওই পরিবারের দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। আপনি একজন বাবা, বাবা হিসেবে বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যিনি একজন মা, মা হিসেবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যিনি একজন নেতা, নেতা হিসেবে তার সঠিকভাবে নেতার দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপরে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, যে কোনো বিষয়ের, ওই বিষয়ের দায়িত্ব তাকে সঠিকভাবে কি করতে হবে? পালন করতে হবে। দুনিয়াতে যারা দায়িত্ব সঠিকভাবে পালন না করে তারা জবাবদিহিতার আওতায় আছে কিনা? আমরা যারা চাকরি করি, আমরা যদি সঠিকভাবে চাকরি না করি, জবাবদিহিতা আছে না নাই? যারা অফিস আদালতে চাকরি করে, সঠিকভাবে ডিউটি না করলে জবাবদিহিতা আছে না নাই? আছে। আমি একজন ইমাম, ইমাম হিসেবে আমার দায়িত্ব আছে। যিনি একজন মুয়াজ্জিন, মুয়াজ্জিন হিসেবে ওনার দায়িত্ব আছে সঠিকভাবে আযান দেওয়া, সঠিক টাইমে খেয়াল রাখা, কখন আযান দিতে হবে সময়ের প্রতি খেয়াল রাখা। ঠিক তদ্রূপভাবে যিনি একটা পরিবারের অভিভাবক, অভিভাবক হিসেবেও ওনার দায়িত্ব, ওনার স্ত্রী সন্তান আদি ওনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করা, নামাজ পড়ার জন্য তাদেরকে আদেশ করা, উৎসাহ দেওয়া। বিশেষ করে সন্তান আদি স্ত্রী, তাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব সহকারে আদেশ করা।
এটা হলো নামাজ প্রতিষ্ঠার 5 নাম্বার ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তাকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম 7 সিনিন, যখন সন্তান ছেলে মেয়ের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের ব্যাপারে কি করো? আদেশ করো, তাকে নামাজ শিক্ষা দাও। আর এই সন্তান যখন 10 বছর বয়সে উপনীত হয়, অজরিবু আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাকে নামাজের ব্যাপারে শুধু হালকা বললে হবে না, তাকে হালকা শাসনও করতে হবে। কে বলছেন? নবীজি বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন অভিভাবকের দায়িত্ব হলো এই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করা, নামাজ কিভাবে পড়তে হবে এই নিয়ম কানুনগুলো শেখানো, ইসলাম কিভাবে জানতে হবে ইসলামের হুকুম আহকামগুলো জানা এবং মানা বাবা মার উপর আবশ্যক এই সন্তানকে এই সম্পর্কে শিক্ষা দেওয়া। আর যখন 10 বছর হয়ে যাবে তখন শুধু মুখে বললে হবে না, নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে, শাসন করতে হবে, তাকে প্রহার করতে হবে, মার দিতে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে প্রিয় হাবিব, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, কারণ রিজিক তো আমি আপনাকে দান করি। রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আদেশ করেছেন, নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে জবিহুল্লাহ বলা হয়, তিনি নিজে নামাজ পড়তেন, তার পরিবার পরিজনকে সব সময় নামাজের ব্যাপারে আদেশ করতেন, উৎসাহ দিতেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনে তার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে লোকটা নিজে ভালো হয়ে চলে, অপরকে ভালো হয়ে চলার উপদেশ দেয়, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়, স্বাভাবিকভাবে অপর মানুষ তার প্রশংসা করে কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল যাবিহুল্লাহ, নিজে নামাজ পড়তেন, তার পরিবার পরিজন সন্তানাদি, তার পরিবারভুক্ত তার অধীনস্থ যারা ছিলেন তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করতেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও বিশ্ববাসী, ইসমাঈল পয়গম্বর একজন জলিলুল কদর পয়গম্বর, তিনি তার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে আদেশ করেছেন, আর আমি আল্লাহ তাআলা তার এই কাজটাকে পছন্দ করে নিলাম।
وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا হযরত ইসমাঈল পয়গম্বর তার পরিবারের লোকদেরকে শুধু নামাজের আদেশ করতেন তা নয়, আল্লাহ তাআলা বলেন আমার এই জবিবুল্লাহ যেমন নামাজের আদেশ করতেন সাথে সাথে যাকাত দেওয়ার আদেশ করতেন। তার এই কাজটা আমার কাছে পছন্দ, ইসমাঈল পয়গম্বরের এই কাজ আমার কাছে পছন্দ। এজন্য আল্লাহ বলেন ও কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলার নিকট হযরত ইসমাঈলের কাজ করার কারণে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব পছন্দনীয় একজন বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দলিলুল কদর পয়গম্বর একজন শ্রেষ্ঠ নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবুয়তের দফতরে শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী এবং রাসূল। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ও মূসা ইন্নানি আনাল্লাহ, আয়াত নাযিল করে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আল্লাহ তাআলা বললেন ও মূসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। হে মূসা ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কি বলেন আসেনি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে নাই। আল্লাহ বলেন ও মূসা ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ। এখানে কাহিনী আছে বড় একটা, এদিকে যাব না। আমি আল্লাহ, আনা ফাবুদুনি, অতএব মূসা কেবলমাত্র আমার ইবাদত করো, শুধু তুমি ইবাদত করবা তা না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। বলেন না সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হলো আল্লাহ তাআলা জানায় দিলেন বন্ধু আমার, এই নামাজ হলো শ্রেষ্ঠতম ইবাদত। কারণ এই নামাজটাই একমাত্র ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আমার খুব কাছে চলে আসে, আমার খুব নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার প্রাক্কালে বান্দা যেন আমার খুব কাছাকাছি চলে এসেছে। ও পয়গম্বর, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত শুধু আপনি না, বরং আপনার পরিবার বর্গ যারা আছেন তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার জন্য আদেশ করেন। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। নবী গো, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন, আর আপনি নিজেই নামাজের ব্যাপারে স্থির থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন। কখনো নামাজ নামক ইবাদত আপনি ছাড়বেন না। আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ত্যাগ করার জন্য, যেন করতে না পারে সেই ব্যাপারে আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নামাজের ব্যাপারে বললেন, নামাজের জন্য তিনি যেন স্থির থাকেন, অবিচল থাকেন। অথচ নবীজির কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবীজি নিষ্পাপ, নবীজির কোনো গুনাহ নাই, কে বলার আসেনি। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন আপনি নিজেও নামাজ পড়বেন এবং এই নামাজের ব্যাপারে স্থির থাকবেন। আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ আল্লাহ তাআলা সূরাতুল হাকিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, জাহান্নামের আগুন
এই আগুন থেকে তুমি নিজেও বাঁচবা, তোমার পরিবার পরিজনকেও বাঁচাইবা। কারণ দুনিয়ার মধ্যে বাবা যদি কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়ে যায়, এ বাবা কখনো চাবে না তার সন্তান এই বিপদের মধ্যে পড়ুক। কি বলেন, চাইবে? কেউ যদি জানে যে এই রাস্তা দিয়ে গেলে শত্রু তার আক্রমণ করবে অথবা সন্তান আগুনে ঝাঁপ দিব, কোন ব্যক্তি জানে না শুনে কি আগুনে ঝাঁপ দিবে? তার সন্তান যদি আগুনে ঝাঁপ দিতে চায়, তাকেও কি ঝাঁপ দিতে দিবে? দিবে না। তাহলে কি করবেন? দুনিয়ার বেলায় একজন পিতা, একজন অভিভাবক যেমন তার পরিবারের লোকদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সন্তান যদি কথা না শুনে এই সন্তানকে কথা শোনানোর জন্য পরিবারের লোকদেরকে নিয়ে পয়সার দরবার করে কিনা বলেন? এই ঘুমায়েন না। সন্তান যদি কথা না শুনে মা বাবার অবাধ্য হয়ে গেলে এই সন্তানকে সঠিক পথে আনার জন্য পরিবারের লোকেরা বাপ চাচা নিয়ে একসাথে বসে বসে সন্তানকে শাসায়, তাকে সতর্ক করে সে যেন কোনো বিপদের সম্মুখীন না হয়ে জন্য তাকে সব সময় সাবধানতা অবলম্বন করতে বলে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচবা এবং তোমাদের সন্তান সন্তানাদি পরিবার বর্গ আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ পড়তেছি আমি নিজে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না মানলে ওই অমান্যকারী ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে। তাকে আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমি আপনি কি চেষ্টা করতেছি? আমার আপনার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রীও যদি নামাজ না পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে আমি কি দায়িত্ব পালন করলাম? আল্লাহ রাসূল যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি যে বাবা হইলেন, একটা পরিবারের প্রধান হইলেন, আপনার অধীনস্থ লোকেরা আল্লাহর হুকুম মানতেছে না, নামাজ আদায় করতেছে না, আপনি ঠিকই নামাজ পড়তেছেন, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি ভালো হয়ে চলেন, কিন্তু আপনার অধীনস্থ যারা সন্তান সন্তানাদি ছেলে মেয়ে স্ত্রী তারা ভালোভাবে চলতেছে না, তারা নামাজ পড়তেছে না, তারা গুনার কাজ করতেছে, এই ব্যাপারে আপনি কয়দিন তাদেরকে সতর্ক করছেন? চিন্তা করা দরকার আছে না নাই? এই চিন্তাটা কি করছেন কোনোদিন? বুকে হাত রাখা ইমানের সহিত আত্মবিশ্বাস নিয়ে একটু দেখেন তো, আপনি একদিন আপনার পরিবারের লোকদেরকে আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কোনোদিন সতর্ক করছেন কিনা? অথচ আমরা তো নামাজ পড়তেছি। আল্লাহ পাক যে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা বলতে শুধু নিজে নামাজ পড়া তা নয়, বরং আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য বলা, সন্তানদেরকে নামাজের জন্য বলা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে শুধু বললে কাজ হবে না, বলার পরেও যদি আমার সন্তান ছেলে মেয়েগুলো নামাজ না পড়ে তাদেরকে প্রহার করতে হবে, ব্যত্যাঘাত করতে হবে, শাসন করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় শায়িত, এমত অবস্থায় হযরত ইয়াকুব তার সন্তানদেরকে ডাকছেন। হযরত ইয়াকুব সন্তানদেরকে একসাথে করলেন, মৃত্যুর বেলায় একসাথে করে তাদেরকে বললেন, ও আমার সন্তানেরা শুনো, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে আমাকে একটু জানাও। সন্তানেরা যারা তারা বাধ্যগত সন্তান ছিল সবাই ইয়াকুব আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন, আপনার মৃত্যুর পরে আমরা আপনার বাবা হযরত ইসহাক, হযরত ইসমাঈল আর ইব্রাহিম পয়গম্বরের ধর্ম অনুযায়ী ইবাদত পালন করব। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা নবী, তাদের যে ধর্ম, এই ধর্ম কি সত্য ধর্ম, এই ধর্মের উপরে আমরা থাকব।
এই জন্য মা বাবার উচিত সন্তানের ব্যাপারে ফিকির করা, তাকে কিভাবে নামাজ উদ্বুদ্ধ করা যায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন কাবা নির্মাণ করলেন, সাথে ছিলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম কাবা নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, এই যে কাবা নির্মাণ করলাম, আমাদের এই কাজটাকে আপনি কবুল করেন। তারপরে তার সন্তানকে নিয়ে তার সন্তানদের ব্যাপারে দোয়া করছেন, বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? সন্তানগুলো যেন সঠিক পথে চলে, সন্তানেরা যেন সঠিক লাইনে চলে, আল্লাহর হুকুম যেন সঠিকভাবে পালন করে। এই জন্য হযরত ইব্রাহিম একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে সন্তানদের সুরক্ষার ব্যাপারে দোয়া করে বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, এই যে কাবা নির্মাণ করলাম, কাবা নির্মাণ করার পরে আপনার কাছে দোয়া করতেছি, ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা। আল্লাহ, আমাদেরকে আপনার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করেন। শুধু আমাদেরকে না, আমার সন্তানদেরকেও প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা হযরত ইব্রাহিম পয়গম্বরের সন্তান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সন্তানদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হয়। হযরত ইব্রাহিম নামাজে পড়ে দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেন, হে আল্লাহ, ওয়াজআলনি মুকিমাস সালাহ, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও নামাজ আদায়কারী হিসেবে কবুল করেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, যে দোয়া করতেছি এই দোয়া কবুল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন সন্তানের ব্যাপারে। আমি আপনি কি দোয়া করলাম? আমার সন্তানের ব্যাপারে কি ফিকির করলাম? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন ওই সময় কিছু কিছু অভিভাবক, কোন নেতা, কোন মা বাবা, কোন স্বামী আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা মামলা গ্রহণ করবেন। কোন সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে তাদের ব্যাপারে সতর্ক করেছেন। দুনিয়াটা হলো একটা সুন্দর জায়গা, আমোদ প্রমোদের জায়গা। এখানে মানুষ চাকচিক্য দেখে অনেক সময় ধোঁকায় পড়ে যায়। দুনিয়ার মানুষ তার নতুন তার স্ত্রী পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সন্তানাদিকে পেয়ে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, তাদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ধন সম্পদ গুলো আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এই ধন সম্পদ গুলো একদিন মানুষগুলোকে বিপদে ফালাইবে। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয় তোমাদের কতকের স্ত্রী আর কতকের সন্তান আদি তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। কোন কোন মানুষের স্ত্রী তার স্বামীর জন্য শত্রু হয়ে দাঁড়াবে, কোন কোন স্ত্রীর স্বামীরা স্ত্রীর জন্য শত্রু হয়ে দাঁড়াবে, কোন কোন পিতা মাতার জন্য তার ছেলে মেয়েরা শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ বললেন, ফাহদারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। তোমার সন্তান আদি ছেলে মেয়ে স্ত্রীরা যেন তোমার ব্যাপারে শত্রু হতে না পারে, এই জন্য তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। সতর্ক করছেন কে? বলেন না, কে সতর্ক করছে? যে স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবন আপনি কাটাইছেন 30 বছর, 40 বছর একসাথে কাটাইছেন, 50 বছর একসাথে কাটাইছেন, সারাটা জীবন যার সাথে একসাথে কাটাইলেন, এই স্ত্রী এই স্বামী একজন পরস্পরের শত্রু হয়ে যাবে। কি হবে? শত্রু। যেই সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হালাল হারাম চিন্তা না কইরা অর্থ উপার্জন করছেন, এই সন্তান একদিন এই মা বাবার জন্য শত্রু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে তাকে সতর্ক করতেছেন, সাবধান, তাদের ব্যাপারে সতর্ক থাকবা। তাদের ব্যাপারে কি থাকবা? সতর্ক থাকবা। দেখেন কিভাবে সতর্ক হইতে হবে, আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব নেবেন, সেখানে স্বামী থেকে আল্লাহ হিসাব নেবেন, স্ত্রী থেকেও হিসাব নেবেন, সন্তান থেকেও হিসাব নেবেন, নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় লোকদেরকে সেদিন দাঁড় করাবেন, কতিপয় সন্তানদেরকে দাঁড় করাবেন। এই সন্তান তুমি দাঁড়াও, সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এই সন্তানের আমলনামার মধ্যে কোটি কোটি গুনাহ দেখবেন, সন্তানের সামনে এই গুনাহগুলো তুলে ধরবেন। সন্তান আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যে কয় বছর ছিলাম, এই কয় বছর যদি গুনাহ করি তাহলে আর কয়টা গুনাহ আমি করলাম? এত গুনাহ আমার আমলনামায় কেন আছে? এত গুনাহ কেন? এত গুনাহ হওয়ার তো কথা। দুনিয়াতে আমি কয়দিন আছিলাম, এত গুনাহ হবে কেন? স্ত্রীও বলবে, কোটি কোটি গুনাহ দেখা স্ত্রীও আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে সামান্য কয়দিন ছিলাম, এই কয়দিন থাকাকালীন সময়ে কি গুনাহ করছি, কিন্তু আমার আমলনামায় এত বেশি বেশি গুনাহ, এত গুনাহ কেন জমা হয়েছে আমি জানতে চাই। আল্লাহ তাআলা সেদিন এই সন্তানকে বলবে, সন্তান রে, দুনিয়ার জীবনে তুমি নামাজ আদায় করতে না, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যে হায়াতে জিন্দেগি নামক নিয়ামত দিয়েছিল, তুমি ছেলে এবং মেয়ে দুনিয়াতে কত গুনাহ করেছো, তোমার মনের অজান্তে গুনাহ করেছো, তো তোমার কাছে সেটা গুনাহ মনে হয় নাই, কত সেটা গুনাহ। আমাদের সমাজে বিবাহের মধ্যে গায়ে হলুদ আছে না নাই? নাই? গায়ে হলুদের মধ্যে নাচানাচি আসেনি? এগুলা কি গুনাহ না? কি গুনাহ মনে করে নাচে? তার কাছে আনন্দ ফুর্তি, এটা গুনাহ মনে করতেছে না। কিন্তু আল্লাহ তাআলা তার এই গুনাহটা কি করতেছেন? ফেরেশতার মাধ্যমে লেখাইতেছেন। সে মনে করতেছে একটা আনন্দ করতেছি, ফুর্তি করতেছি। নারী পুরুষ অবাধে চলাফেরা, নারী পুরুষ অবাধে চলাফেরা, পর্দা প্রসিদ্ধা যদি না মানে, সেখানে গুনাহ আছে না নাই? এরা কি গুনাহ মনে করে? করে না, কিন্তু গুনাহ হইতেছে নি, এগুলো জমা হইতেছে। আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে আসরের ময়দানে বলবেন, তুমি দুনিয়ার জীবনে গুনার কাজটাকে গুনাহ মনে না করে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করেছো, অপসংস্কৃতি গ্রহণ করেছো, কত নাচানাচি করেছো, তুমি দুনিয়ার জীবনে নায়ক নায়িকার অভিনয় করেছো। সন্তানকে, ছেলে মেয়েগুলোকে আল্লাহ তাআলা এক একটা গুনার কথা তার সামনে দাঁড় করায়াছি, আল্লাহ তাআলা স্মরণ করায় দেবে। তখন সন্তানেরা বলবে, আল্লাহ, এটা যে গুনাহ আমি তো দুনিয়াতে জানতামই না, কারণ এটা গুনাহ। এই ব্যাপারে আমাকে আমাদের মা বাবা নেতা যারা আছে, যাদের অধীনে আমরা চলতাম, তারা কোনোদিন আমাদেরকে বলে নাই যে এই কাজগুলো গুনার কাজ।
যে সমস্ত মানুষেরা নেতার কথা শুনে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, সে কি গুনাহ মনে করে? নেতা কইছে মারা লাইতে হইব, একই চিন্তাটা করছে মারলে গুনাহ হইব, চিন্তা করছে? যে মানুষেরা নেতার কথা শুনে, প্রভাবশালীদের কথা শুনে শুনে মানুষকে অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, চাঁদাবাজি, লুটতরাজ করে, সুদ খায়, ঘুষ খায়, এই সমস্ত লোক এই যে কাজগুলো অন্যায়গুলো করে সেগুলো গুনাহ মনে করে না, তার কাছে এগুলো ইন্টারেস্ট মনে হয়, আনন্দ মনে হয়। টাকা পয়সা জমাইবে, কিছুদিন জমাইবে, এগুলোই মনে হয়, গুনাহ মনে হয় না। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে এগুলোকে তার সামনে তুলে ধরবে। আল্লাহ তাআলা যে সন্তানগুলো দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই তাকে বলবে, তুমি দুনিয়াতে নামাজ পড়ো না, এই দেখো তোমার গুনাহ। সন্তানগুলো সেদিন বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে নামাজ পড়ি নাই, এই কারণে আমার মা বাবা, আমার গার্ডিয়ান, আমার নেতাগুলো, আমি যার সাথে চলাফেরা করতাম, আমার অভিভাবকগুলো আমাকে এই বিষয়ে কোনোদিন সতর্ক করে নাই, নামাজের জন্য বলে নাই। কি বলেন, এটা বানানো কথা? বানানো কথা নয়। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদেরকে বলবে, সন্তান আদিদেরকে যখন বলবে, তখন এই সন্তানেরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই সমস্ত লোকগুলো সেদিন বলবে, আল্লাহ আমরা যাদেরকে অনুসরণ করতাম, আমরা যাদেরকে মেনে চলতাম, যারা আমাদেরকে গাইড দিত, আমাদেরকে উপদেশ দিত, তাদের কাছ থেকে কোনোদিন আমরা এরকম উপদেশ পাই নাই যে নামাজ পড়ো। তাদের কাছ থেকে কোনোদিন পাই নাই অন্যায় করবা না। তাদের কাছ থেকে কোনোদিন আমরা এমন উপদেশ, এমন নির্দেশনা পাই নাই যে খারাপি কাজ করবা না, বরং তারা সব সময় আমাদেরকে খারাপের মধ্যে নিমজ্জিত রাখতো। কাজে আমরা আজকে শুধু পথভ্রষ্ট কেন হব, আমরা কেন জাহান্নামে যাব? আমরা তাদেরকে নিয়ে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তারা আবদার জানাবে, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। যে সমস্ত লোকেরা দুনিয়াতে থাকতে আমাদের নামাজের জন্য বলে নাই, যে মা বাবা আমাদেরকে নামাজের জন্য বলে নাই, যে নেতা আমাকে নামাজের জন্য বলে নাই, আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিবেন। কি শাস্তি? দ্বিগুণ শাস্তি দিবেন। কেন? এক তো এরা নিজেও নামাজ পড়তো না, দুই নাম্বার আমাদেরকেও নামাজ পড়তে বলতো না। আল্লাহ তাআলা তাদেরকে তখন বলবেন, কেন দুনিয়াতে তো আমি তোমাদের পরিবার পরিজনদেরকে আদেশ করেছিলাম, ওয়া আমুর আলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা নাহলা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। দুনিয়ার জীবনে তো আমি তাদেরকে আদেশ করেছিলাম নামাজ পড়ার জন্য, তোমাদেরকে নামাজের জন্য আদেশ করার জন্য বলেছিলাম, কিন্তু তারা তোমাদেরকে নামাজের জন্য আদেশ করে নাই। এই জন্য সন্তানেরা সেদিন মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ যে মা বাবা দুনিয়াতে থাকতে আমাদের সাথে এমন অবিচার করছে, এখন তো আমরা সন্তানের সুন্দর আরামের ঘুমের জন্য সকালে নিজেরা মসজিদে আই, সন্তানরা তার শরীরের মধ্যে কাপড় না থাকলে কাপড়টা দিয়ে আরেকটু ভালো করে ঘুমা, আমি নামাজটা পড়ি নাই। কি বলেন, এমন আদর আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আল্লাহর হুকুম পালন না করার ব্যাপারে আমরা আর উৎসাহ দিই, কিন্তু পালন করার ব্যাপারে আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহ দেই না। কি বলেন, দেই? ওই দিন নামাজের জন্য আপনি আপনার সন্তানকে শাসন করছেন, শাসাইছেন, বলে কি বালক ছেলে মেয়ে এরা নাই? কি বলেন, স্ত্রী নাই? নামাজ না পড়লে একদিন কইছেন নিজে নামাজ কেন পড়ে না? কি বলেন, বলছেন? কেন বলেন নাই? এখানে তো পার পেয়ে যাবেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলার কাছে কি পার পাওয়া সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? সম্ভব না। সন্তানেরা আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ দুনিয়ার জীবনে যদি আমি কোন একটা বিষয়ে ফেল করতাম, ইংরেজি পরীক্ষার মধ্যে যদি ফেল করতাম, বাবা মা আমাকে শাসাইতো কিনা? ফেল করলে কি আর শাসাইবেন না? প্রতিদিন কয়েকটা প্রাইভেট তার পড়া লাগে, এক একটা সাবজেক্টের পিছনে 500 করে টাকা, আছে না নাই? প্রত্যেকটা সাবজেক্টের পিছনে 500 করে টাকা ধরলে
হিসাব করুন তো কতগুলো টাকা। মা বাবার স্বপ্ন থাকে এই যে পড়াইতেছি তারা, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই স্বপ্ন থাকে না? এখন এই সন্তান যদি দুনিয়ার জীবনে এই সাবজেক্ট গুলোতে ফেল করে, ফেল করে বাড়িতে বুক টান করে ফিরে আসে, বলে আব্বা আমি তো ফেল করছি, মা বাবা তার জন্য কি ইসলামিয়া হোটেল থেকে মিষ্টি এনে খাওয়াইবো না তো শাসন করবো? আপনারা কোনো শাসন করবেন না নাকি? তার ব্যাপারে আপনি চড়া হবেন না? তার ব্যাপারে তাকে হুঁশিয়ার করবেন না, এত টাকা কই ডাললাম, এত প্রাইভেট কই করাইলাম, তুই পরীক্ষার মধ্যে পাস করলে তোর ঘরে খাবার নাই, বরে কইব এর ঘরে খাবার দিলে তোর খবর আছে, তোর বাড়িতে রাখতাম না, তোর পুরো বাড়িতে রাখতাম না, এমন কথা কইবেন কি কইতেন না? কর আর পাস করে আয়ে প্রত্যেক বিষয়ে পাস করলে কি করবেন? আদর আছে না নাই? ফেল করলে শাসন, আর পাস করলে আদর। তাড়াতাড়ি নানি বাড়ি যা, নানি বাড়ি থেকে নানা ফোন দেবো, নাতি তাড়াতাড়ি তোর লেগে দিশি মুরগটা রাখছি, ওর লেগে এই মজা রাখছি, ওই মজা রাখছি। এই সন্তানগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি একবার ইংরেজি পরীক্ষায় ফেল করছিলাম, আমার শরীরের চামড়া রাখছে না বাইরায়া, আব্বা মারতো এক সময়, মা মারতো এক সময়, নানা বাড়ি গেলে সেখানেও ভালো করে খাওয়াইতো না, ইংরেজিতে পাস করছি, অঙ্কতে ফেল করছি, একটা বিষয়ে ফেল করার কারণে আমাকে তারা কঠিন ভাবে শাসাইতো। এর পরবর্তী বছর এগুলোতে আমি স্টার মার্ক পাইছি, আমি বুলডানে প্লাস পাস করছি, কিন্তু একদিন তো নামাজের ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে তারা আমাকে শাসন করে নাই। যদি আমাকে শাসন করত, যেইভাবে ইংরেজি ফেল করার কারণে শাসন করছে, বাংলা ফেল করার কারণে শাসন করছে, স্কুলে না গেলে শাসন করছে, দুনিয়ার কোনো কথা না মানলে শাসন করছে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে যদি এরকম শাসন করত, তাহলে আমিও নামাজ পড়তে পারতাম, আল্লাহর হুকুম মানতে পারতাম। আমার মা বাবা আমাকে এই ব্যাপারে উৎসাহ দেয় নাই, আমাকে শাসন করে নাই, কাজেই ওই বাবা বাবাকে আমার সামনে আপনি নিয়ে আসেন, আমি এখন আমার পা দিয়া সেই মা বাবাকে পা দিয়া পিসা তার উপর দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন না? দুনিয়াতে যদি আপনার সন্তান আপনার ভাইদের কাছে বলে, চাচা আমার আব্বা আমারে কোনোদিন ভালো কথা কইল না, আজকে আমি খারাপ হয়ে গেছি, আমার এই কথা কও, আমার আব্বারে জিজ্ঞাসা, আব্বা নিয়ে কোনোদিন আমার কাছে ভালো হয়ে চলতাম, এই বাপেরে যদি দুনিয়াতে কেউ বলে আমার সামনে আনো, তারা আমি পাও দিয়ে পিসা তারা লাইট দেয়, তারপরে আমি সে সামনের দিকে যাবো, জেলে যাবো না, তাহলে চাচারও তারা পিটাইবো না? কিরে তোমরা বেয়াদব, বাপের ব্যাপারে কঠিন কথা বলতেছস, কি বলেন? শাসন করবো কিনা? হাসরের ময়দানে এই সন্তানগুলো, এই সন্তানকে আপনি আদর করে ঘুম পাড়াইছেন, নামাজ পড়ার জন্য বলেন নাই, আল্লাহর হুকুম মানার জন্য বলেন নাই, যে মেয়েটাকে আপনি আদর করে রাখছেন, পর্দা করতে বলেন নাই, নামাজ পড়তে বলেন নাই, যে স্ত্রীর সাথে আপনার এত সুসম্পর্ক, সব ঠিক আছে কিন্তু নামাজটা পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আপনি আল্লাহর হুকুম মতো আপনার সংসার চালাইতে পারলেন না, তারাই ওই দিন আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ নামাজের ব্যাপারে আমারে কোনোদিন কই নাই, আপনার হুকুম মানার ব্যাপারে আমাকে শাসন করে নাই, যদি শাসন করতো তাহলে আমি ঠিক হয়ে চলতাম, নামাজি হইতাম, আপনার হুকুমও মানতাম, কাজেই আজকে আমি একা জাহান্নামে যাব না, আমি এদেরকে নিয়ে পাও দিয়ে পিসা তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হলে নিজে নামাজ পড়তে হবে, নিজের সন্তানকে নামাজের জন্য বলতে হবে, 7 বছর বয়স থেকে তাকে উৎসাহ দিতে হবে, 10 বছর হলে যদি না পড়ে তাকে প্রহার করতে হবে, শাসন করতে হবে। স্ত্রীর বেলাও একই হুকুম, আপনার অধীনস্থ যারা থাকবে তাদের ব্যাপারে একই হুকুম। নামাজকে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা, পড়তে পারলেই নামাজ প্রতিষ্ঠা করা বোঝায়। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজটা পড়া দরকার আছে না নাই? নামাজ নিজে পড়া, পরিবারের সবাইকে পড়তে উদ্বুদ্ধ করা, এটা নামাজ প্রতিষ্ঠা করার কয় নাম্বার ধাপ? 5 নাম্বার ধাপ। আর হয়ে গেছে একটা, এটা আগামী জুমা ইনশাআল্লাহ।